আমরা সবাই জানি অটোমেটিক গিয়ারের গাড়ি গিয়ার লিভার ডিতে রেখে চালাতে হয়। আমরা যখন অটোমেটিক গিয়ারের গাড়ি গিয়ার লিভার ডিতে রেখে চালাই তখন আমাদের গাড়ির স্পিড অনুযায়ী অটোমেটিক আমাদের গাড়ির সব গিয়ার শিফট হয়ে যায়। অনেক সময় দেখা যায় আমরা হাই স্পিডে গাড়ি চালাই অথবা মিডিয়াম স্পিডে গাড়ি চালাই, তখন দেখা যায় আমাদের গাড়ির ইঞ্জিন অনেক বেশি শব্দ করে। সেটার একটি কারণ হতে পারে, সাধারণত আমরা যখন অটোমেটিক গিয়ারের গাড়ি চালাই গাড়ির স্পিড অনুযায়ী যেহেতু অটোমেটিক সব গিয়ার শিফট হয়ে যায়, যদি আপনার গাড়ির স্পিড অনুযায়ী আপনার গাড়ির যে গিয়ার রয়েছে ও গিয়ারগুলো অটোমেটিক শিফট না হয়, যে কোনো একটি নির্দিষ্ট গিয়ার যদি থেমে যায়, সেক্ষেত্রে কিন্তু দেখি আপনার গাড়ির ইঞ্জিন অনেক বেশি শব্দ করবে। এবং আমরা যে অটোমেটিক গিয়ার গাড়িগুলো চালাই, যেমন ধরো লাইট ওয়েট, মিডিয়াম ওয়েট বা অন্য গাড়িগুলো যখন চালাই, সব ধরনের গাড়িতে গিয়ার থাকে। বিশেষ করে লাইট এবং মিডিয়াম ওয়েটের গাড়িগুলোতে 6টি গিয়ার থাকে। কিছু কিছু গাড়িতে এর থেকে বেশিও থাকে বা এর থেকে কমও থাকে, কিন্তু অ্যাভারেজ হিসেব করলে লাইট এবং মিডিয়াম ওয়েটের গাড়িগুলোতে বেশিরভাগ গাড়িতে 6টি গিয়ার থাকে। আপনার গাড়ির স্পিড যখন 100+ হবে তখন দেখা যায় 6th গিয়ারে অটোমেটিক শিফট হয়ে যায়। এমনকি অনেকগুলো অটোমেটিক গিয়ার গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে ম্যানুয়ালভাবে আপনি ফার্স্ট গিয়ার থেকে গিয়ার শিফট করতে পারবেন। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ার বা 6th গিয়ার, যেভাবে আমরা ম্যানুয়াল গিয়ার শিফট করি ম্যানুয়াল গাড়িতে। অনেকগুলো রাস্তা রয়েছে যে রাস্তাগুলো অনেক বেশি উঁচু এবং নিচু হয়ে থাকে। ওই ধরনের রাস্তাতে যখন আপনি অটোমেটিক গিয়ার গাড়ি চালাবেন, বিশেষ করে ওই সময় যদি আপনার গাড়িটি ওভারলোড হয়ে থাকে, তখন আপনাকে অবশ্যই ম্যানুয়ালিভাবে গিয়ার শিফট করতে হবে। বেশিরভাগ অটোমেটিক গিয়ার গাড়িতে ম্যানুয়ালি 3টা গিয়ার থাকে। সব গাড়িতে আসলে একই রকম নয়, কিছু কিছু গাড়িতে দেখা যায় L, 2, 3 এরকম থাকে। আবার কিছু কিছু গাড়িতে দেখা যায় প্লাস মাইনাস থাকে। আবার অনেকগুলো অটোমেটিক গিয়ার গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে ডির পাশে S থাকে, S এর উপর নিচে প্লাস মাইনাস থাকে। S এর উপর নিচে প্লাস মাইনাস মানে হচ্ছে গিয়ার ডাউন শিফট, আর প্লাস মানে হচ্ছে গিয়ার আপ শিফট, আর S মানে হচ্ছে স্পোর্ট মোডস, আর D মানে হচ্ছে অটো ড্রাইভ। সো এই ধরনের অটোমেটিক গিয়ার গাড়িতেও ম্যানুয়ালভাবে গিয়ার শিফট করার অপশন রয়েছে। আপনারা একটু আগে দেখেছেন অনেকগুলো অটোমেটিক গিয়ার গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে দেখা যায় ডির নিচে 3 থাকে, এরপর 2, এরপর L। এর অর্থ হচ্ছে L মানে হচ্ছে লো গিয়ার বা ফার্স্ট গিয়ার, 2 মানে হচ্ছে সেকেন্ড গিয়ার, 3 মানে হচ্ছে থার্ড গিয়ার। এভাবে আপনি চাইলে অটোমেটিক গিয়ার গাড়িতে যখন প্রয়োজন হবে, যখন আপনি উঁচু অথবা নিচু জায়গা ক্রস করবেন, যদি আপনার গাড়িটি ওভারলোড হয়ে থাকে, তাহলে আপনি ম্যানুয়ালি গিয়ার শিফট করতে পারবেন অটোমেটিক গিয়ার গাড়িতে। এই গাড়িটা হচ্ছে মাজদা CX-9। এই গাড়িটা হচ্ছে অটোমেটিক গিয়ারের গাড়ি। আপনি চাইলে এই গাড়িতেও ম্যানুয়ালভাবে গিয়ার শিফট করতে পারবেন, যেহেতু এই গাড়িতে ডির পাশে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস এবং মাইনাস রয়েছে। যেহেতু এই গাড়িটি হচ্ছে অটোমেটিক গিয়ারের গাড়ি, সাধারণত আমরা যখন ভালো রাস্তায় গাড়ি চালাবো অবশ্যই গিয়ার লিভার ডিতে রেখে চালাবো। আপনারা একটু লক্ষ্য করুন, এই মুহূর্তে আমি গিয়ার লিভার ডিতে রেখে চালাচ্ছি এবং আমার গাড়ির স্পিড অনুযায়ী আপনারা মিটারে দেখতে পাচ্ছেন অটোমেটিক গিয়ার শিফট হচ্ছে। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ার, 6th গিয়ার, এইভাবে আমার গাড়ির স্পিড অনুযায়ী অটোমেটিক গিয়ার শিফট হয়ে যাবে। যেহেতু এই গাড়িতে গিয়ার শিফটিংয়ের ইন্ডিকেটর রয়েছে, এই ধরনের যে গাড়িগুলো রয়েছে ওই গাড়িগুলো যখন আপনি চালাবেন গিয়ার লিভার ডিতে রেখে, তখন আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার গাড়ির স্পিড অনুযায়ী আপনার গাড়ির গিয়ার অটোমেটিক শিফট হচ্ছে কিনা। আর যে গাড়িগুলোতে গাড়ির স্পিড অনুযায়ী গিয়ার যে শিফট হয় ওটা দেখা যায় না, ওই ধরনের গাড়িগুলো অনেক সময় দেখা যায় আপনার গাড়ির গিয়ার বক্স যদি সমস্যা থাকে, তখন দেখা যাবে আপনি যখন 100 স্পিডে গাড়ি চালাচ্ছেন, তখন অটোমেটিক যদি আপনার গাড়ির সব গিয়ার শিফট না হয়, বিশেষ করে 100+ হলে, তখন দেখা যায় 6th গিয়ার শিফট হয়ে যায়। অনেক সময় দেখা যায় আমরা 100+ স্পিডে গাড়ি চালাই, তখন দেখা যায় আমাদের গাড়ির ইঞ্জিন অনেক বেশি শব্দ করে। সেক্ষেত্রে যদি আপনার গাড়ি 100+ বা এর থেকে কম স্পিডে গাড়ির ইঞ্জিন অনেক বেশি শব্দ করে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার গাড়ির যে অটোমেটিক গিয়ার রয়েছে ওখানে অটোমেটিক আপনার গাড়ির গিয়ার শিফট হচ্ছে না। আর আপনি কীভাবে বুঝবেন আপনার গাড়ির সব গিয়ার অটোমেটিক শিফট হচ্ছে, সেটা বোঝার সহজ একটা টিপস রয়েছে। সেটা হচ্ছে আমাদের গাড়ির যে RPM মিটার রয়েছে, আপনি যখন ফার্স্ট গিয়ার থেকে গাড়ি রানিং করবেন, তখন দেখা যাবে আপনি যখন ফার্স্ট গিয়ার থেকে অটোমেটিক সেকেন্ড গিয়ার শিফট হবে বা থার্ড গিয়ার, এভাবে যখন গিয়ার শিফট হবে, তখন RPM মিটার দেখা যাবে। RPM মিটার যে কাঁটা রয়েছে ওই কাঁটাটি যখন একটু উপরে উঠবে, এরপরে যখন গিয়ার শিফট হবে তখন অটোমেটিক কাঁটাটি একটু নিচে চলে আসবে। ওই কাঁটাটি যখন একটু উপর নিচে হবে, তখন আপনি বুঝতে পারবেন আপনার গাড়ির অটোমেটিক গিয়ার শিফট হচ্ছে। এই নিয়মটা ফলো করে আপনি চাইলে দেখতে পারেন আপনার গাড়ির সব গিয়ার অটোমেটিক শিফট হচ্ছে কিনা। যদি সব গিয়ার অটোমেটিক শিফট না হয়, তাহলে দেখা যাবে আপনি যখন হাই স্পিডে গাড়ি চালাবেন তখন আপনার গাড়ির ইঞ্জিন অনেক বেশি শব্দ করবে এবং আপনার গাড়ির তেমন ভালো স্পিডে রানিং হবে না।